ইরা হত্যার মূল আসামি বাবু শেখকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা আছি বর্তমানে সীতাকুণ্ড যে থানা আছে সেখানে, এবং যে বিষয়টি বলতে চাই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ভোররাত ৩টায় কিন্তু ইরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং আমরা যে বিষয়টি জানাতে চাই যে আমরা পুলিশের কাছ থেকে যে বিষয়টি জেনেছি যে দুর্ধর্ষ এই অভিযানে তারা পরিচালনা করেন, এবং অভিযানে যে বাবু শেখ মূল যে আসামি সিসিটিভি ফুটেজ তারা জোগাড় করে তারপরে তারা তাকে গ্রেফতার করেন। আমরা একটু জানতে চাই আপনার কাছে, আপনারা বাবু শেখ নামের যাকে গ্রেফতার করেছেন এবং এর পেছনে যে ঘটনাটি আপনারা কি প্রত্যক্ষ করেছেন, এছাড়া কিভাবে তাকে গ্রেফতার করলেন এবং ঘটনাটি কি ছিল, কি কারণে তাকে আসলে হত্যা করা হয়েছিল আপনার ধারণা করছেন? আসলে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল, পাশাপাশি বাড়িতে ভাড়া থাকে, তারা পাশের বাড়িতে ভাড়া থাকে। বাবু শেখ আর হচ্ছে বাবা মনির, এর পারিবারিক বিভিন্ন বিষয়ে গন্ডগোল ছিল মাঝে মাঝে। এই গন্ডগোলকে কেন্দ্র করে হয়তো বাবু শেখ একটা পরিকল্পনা করেছিল তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, হয়তো বা তার জেদ ধরেই ঘটনার দিন 1 তারিখে থেকে ফুসলিয়া থেকে চকলেট দেওয়ার নাম বলে তাকে নিয়ে আসে, এই কুমিরা থেকে সীতাকুণ্ড বাহিলাকে নিয়ে আসে প্রথমে থেকে ধর্ষণ চেষ্টা করে, হয়তো বা একে বাধা সৃষ্টি করে, তারপর তাকে চাকুতে গলা কেটে ফেলে চলে যায়। তার ধারণা মারা গেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে মেয়েটা না মারা যায়, বেঁচে আসে, আস্তে আস্তে চলে আসে। তখন আমরা সংবাদ পাই, নির্মাণ সমিতির সংবাদ পাই, তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করাই, পরবর্তী সে মারা যায়। আমরা বিভিন্ন কুমিরা থেকে সীতাকুণ্ডের মধ্যে বিভিন্ন সিসি ফুটেজ, বিভিন্ন তথ্য, বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে জানতে পারি যে সে লোকটা এই এলাকায় থাকতে পারে, মানে সন্দেহযোগ্য থাকতে পারে। তবে তাকে আমরা গ্রেপ্তার করি, তাই জিজ্ঞাসাবাদ করি, তারপর সে কনফেস করে ফেলেছে সেই কাজটা করেছে। এই মূলত এই যে ঘটনাটি আপনারা বলছিলেন যে পূর্বশত্রুতা ছিল তার বাবা, পারিবারিক গন্ডগোল তাদের মধ্যে পারিবারিক। এই আপনাকে এই শিশুটিকে মানে যে বলছিল, অনেকে বলছিল যে ধর্ষণের আলামত পাওয়া গেছে কিনা, বা আপনার কি পেয়েছেন ওখানে? ধর্ষণের আলামত বলতে যদি মেয়েটা পরনে কাপড় ছিল না, তো সন্দেহ ধর্ষণ হতে পারে মেবি, কিন্তু ফরেনসিক আমরা বলতে পারবো না, আমরা ছোট মেয়ে যেহেতু, হয়তো এই ধর্ষণের চেষ্টা করতে গিয়ে কোন ঝামেলা হতে পারে বলে এক্ষুনি ঘটনা করতে পারে, মেবি এটা পরিকল্পিত হতে পারে। আপনারা কিভাবে গ্রেফতার করেন, কোথায় কোন জায়গা থেকে? আমরা তাকে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্দেহ হয়, সন্দেহ হবে তাকে কুমিরা এলাকা থেকে আজকে 12টার সময় তাকে আমরা গ্রেপ্তার করি। পরে জিজ্ঞাসাবাদে সে এক পর্যায়ে সে কনফেস করে ফেলে। তাকে নিয়ে অভিযান করি আমরা, যেখানে ঘটনা ঘটেছে সেখানে এসে যাই, তারপর সেখানেও মেয়েটার পদার্থ চালের গ্রামে ছিল, চকলেট ছিল, যে প্রলোভন দিয়েছিল, পাশে মেয়েটা স্যান্ডেল ছিল, নিয়ে উদ্ধার করে চলে আসছি আমরা। তা দেখানো মোতাবেক, আসামি দেখানো মোতাবেক তথ্যগুলো নিয়ে এসে আমরা আলামতগুলো নিয়ে এসছি। কি দিয়ে তাকে গলা কাটা হয়েছিল? ধারালো চাকু দিয়ে। দর্শক, শুনছিলাম যে সীতাকুণ্ড থানার ওসি মানে তিনি আসলে জানাচ্ছিলেন যে শিশু ইরাকে আসলে চকলেটের প্রলোভন দেখিয়ে মূলত তার ঘর থেকে নিয়ে যাওয়া হয় এবং ডেকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তার পরবর্তীতে যে ইকো পার্ক আছে সেখানে গিয়ে শিশুটিকে তারা বলছিলেন যে সেখানে গিয়ে শিশুটিকে হত্যা করে, এবং এর পেছনে মূলত তারা বলছিলেন যে তাদের পূর্ব শত্রুতা আছে তার বাবার সাথে, এবং সেই শত্রুতার জেরেই মূলত এই শিশুটিকে হত্যা করা হয়েছে। এখানে সাধারণ মানুষ আছে, সেই সাধারণ মানুষ থেকে আমরা জানার চেষ্টা করছি। এই যে ঘটনাটি আপনারা দেখলেন, যে শুনলেন যে এই শিশুটিকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে আসলে আপনারা কি বলতে চান? আসলে এটার সুস্থ বিচার হোক, তদন্ত সাপেক্ষে আমরা এটাই চাই, আর ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ কেউ করতে না পারে। এটা আসলে খুবই মর্মান্তিক আমার দৃষ্টিতে। আমি এটা একবারে মানে কিয়ামতের একটা নগুনার মতো মনে হচ্ছে। এটা একটা কিয়ামতের নগুনা। এটা কাউকে আমি যে ফ্যামিলিতে বলতে, এটা আমার নিজের লজ্জা হচ্ছে যে আমি যে এই ঘটনাটা দেখছি এটা আমার ফ্যামিলিতে বলবো, এরকম মানে সাহস আমার হচ্ছে না, বা আমি এরকম আমার নিজের কাছে আমি দৌড়াই এখন আসছি যে পরবর্তী ঘটনাটা কি জানার জন্য, যে কি হচ্ছে এখানে আমি একটু দেখি। কিন্তু এটা আমি এরকম আরো কয়েকটা ঘটনা আগেও শুনছি এরকম হয়েছে, কিন্তু সুস্থ বিচার না হওয়াতে এখনো এই ঘটনাগুলো বারবার হচ্ছে, আরো হইতেও পারে যদি এখনো যদি আমরা সুস্থ বিচার না পাই। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে আমরা সরকারের কাছে এটা আবেদন করি যাতে সুস্থ বিচার হোক তদন্ত সাপেক্ষে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা শুনছিলাম এখানে যারা সাধারণ মানুষ আছে তারা বলছিলেন যে এই যে ঘটনাটি ঘটেছে এটি আসলে নির্মম একটি ঘটনা, এবং তারা বলছিলেন এই যে 7 বছরের যে শিশুটি ইরা, সে আসলে তার বাবার কাছ থেকে, প্রতিবেশীরা বলছিলেন এবং তার বাবা আসলে বলছিলেন যে, এবং তার চাচা বলছিলেন যে সে আসলে যে বিরিয়ানি খাওয়ার
কথা বলেছিলেন এবং সন্ধ্যায় ফিরে কিন্তু আসলে তার বাবার সাথে চাচার সাথে সেই বিরিয়ানি খাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে দুপুরেই আসলে মূলত এই বাবু শেখ মূল যে প্রধান যে আসামি এই হত্যাকাণ্ডের সাথে, সে তাকে চকলেটের প্রলোভন দিয়ে কিন্তু তার বাড়ি থেকে নিয়ে যায় এবং বাড়ি থেকে নিয়ে গিয়ে ইকো পার্কের বোটানিক্যাল যে গার্ডেন আছে সেখানে সেই জায়গাটিতে মূলত এই শিশুটিকে সেখানে হত্যা করে। এবং আমরা এখানে যে পুলিশ বলছিলেন যে তার বাবার সাথে মূলত বাবুল শেখের পূর্ব শত্রুতা রয়েছে জায়গা জমি সম্পর্কিত, এবং যার ফলশ্রুতিতে এই ঘটনাটি সে সুপরিকল্পিতভাবে মূলত ঘটনাটি ঘটিয়েছে এবং ঘটিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ শনাক্ত করে প্রায় 2 দিনের চেষ্টায় মূলত পুলিশ এই বাবু শেখকে মূলত গ্রেফতার করতে সক্ষম হয়। এই ঘটনায় কিন্তু গতকাল অর্থাৎ 2রা মার্চ মূলত এই ঘটনায় তার মা একটি বাদী হয়ে মূলত হত্যা মামলা করে এবং তারই প্রেক্ষিতে পুলিশ কিন্তু সেই জায়গাটির যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মূলত অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং এলাকাবাসী যে বিষয়টি বলছিলেন যে এই ধরনের যে নেকারজনক ঘটনা, এটি আসলে এক ধরনের বলছিলেন যে এক ধরনের যে নৈতিক অবক্ষয়, এবং বলছিলেন যে শিশুটিকে তার ডাক্তাররা বলছিলেন যে এই শিশুটিকে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে শিশুটির মা থেকে শুরু করে যারা আছেন তারা বলছিলেন তার উপরে আসলে যে নির্যাতন চলেছে। এবং আজ ভোর রাতে মূলত শিশুটি সে অচেতন থাকলেও পরবর্তীতে যখন তার মায়ের কাছ থেকে সে ইশারায় কিন্তু আসলে বলার চেষ্টা করছিলেন, সে আসলে পানি খেতে চান এবং অন্যান্য কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু শেষমেশ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিন্তু শিশুটি মৃত্যুবরণ করে। তো এই ছিল আসলে চট্টগ্রামের সীতাকুণ্ড যে থানা আছে সেখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।